এত ভালো খেলেও কেন রদ্রিগো নেই ব্যালন ডি'অরের লিস্টে? রদ্রিগোর প্রতি আর কত অন্যায় হবে? মেসি রোনালদোর যুগে এক হতভাগা ছিল নেইমার জুনিয়র, আর ভিনি এমবাপ্পের যুগের হতভাগাটির নাম হচ্ছে রদ্রিগো। 23 গোল 11 অ্যাসিস্ট, সব মিলিয়ে 34 গোল অ্যাসিস্ট। তার বেশিরভাগ গোল বড় বড় ম্যাচে মোড় ঘুরিয়ে দিয়েছিল। ভিনির সমান ট্রফি তাও জায়গা হয়নি ব্যালন ডি'অরের 30 জনের লিস্টে। 2023-24 সিজনে রদ্রিগো 23 গোল এবং 11 অ্যাসিস্ট করেও ব্যালন ডি'অরের 30 জনের লিস্টে জায়গা না পাওয়ায় অবাক সারা বিশ্ব, অবাক প্রিন্স নেইমারও। সাথে সাথেই রদ্রিগোকে সমর্থন জানিয়ে তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। রদ্রিগোকে ব্যালন ডি'অরের সেরা 30 জনের তালিকায় মনোনয়ন না পাওয়ার পর নেইমার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, কমপক্ষে বিশ্বের সেরা 5 জনের মধ্যে সুপারস্টার অর্থাৎ নেইমারের কাছে রদ্রিগো সব সময় বিশ্বের সেরা 5 খেলোয়াড়ের একজন, কিন্তু এমন একজন খেলোয়াড় নেই ব্যালনের টপ 30-তে। এটা খুবই আশ্চর্যজনক। অথচ রদ্রিগো গোয়েস গত সিজনে ইউরোপের টপ পারফর্মারদের একজন ছিল। ব্যক্তিগতভাবে 23 গোল 11 অ্যাসিস্ট ছিল। চ্যাম্পিয়ন্স লিগে ছিল 8 গোল অ্যাসিস্ট। ম্যানচেস্টার সিটির বিপক্ষে কোয়ার্টার 2 লেগ মাদ্রিদের জন্য সবচেয়ে কঠিন ছিল গত আসরে। এই 2 ম্যাচে গোল পেয়েছে রদ্রিগো। এরপরেও ব্যালন ডি'অর শর্ট লিস্টে জায়গা হয়নি তার। এতটাই অবহেলিত সে, অ্যাবসোলিউট ডিসগ্রেস। অথচ এই ছেলেটা দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছে গেল বছর। 23 গোলের পাশাপাশি 11 অ্যাসিস্ট কোনো চারটিখানি কথা নয়। রিয়াল মাদ্রিদ যদি লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জয় করে থাকে তাহলে সেখানে বিরাট অবদান আছে এই রদ্রিগোর। ভিনি যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন, ইনজুরিতে ছিলেন, তখন এই রদ্রিগোই কিন্তু রিয়াল মাদ্রিদ দলকে প্রতিদিন টেনে তুলছিলেন। ম্যাচে তার ইম্প্যাক্ট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে না, কিন্তু তারপরেও তাকে কেন টপ 30-এর ভেতরে রাখা হলো না সেটা একটা জিজ্ঞাসায় বটে। ব্যালন ডি'অর টপ 30-এ রয়েছে 15তম ইউসিএল জয়ী রিয়াল মাদ্রিদের 7 জন খেলোয়াড়। সেখানে অনায়াসে স্থান পেতেন আরেকজন, কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে 7 জন নেওয়ার কারণেই কি বলির বখরা হলেন রদ্রিগো? এখানেও কি তাকেই স্যাক্রিফাইস করতে হবে? কিন্তু নেইমার সব জানেন, বুঝেন। নেইমার আসলে তার সতীর্থদের উৎসাহ দিতে, মনোবল বাড়াতে এগুলো বলেন। দলের নেতা হিসেবে এগুলো দোষের কিছু নয়। একজন প্লেয়ার হিসেবে নেইমার যে কোন লেভেলের ছিল তা সকলেই জানেন। ব্যালন ডি'অর না পেলেও তার ফুটবলীয় দক্ষতা নিয়ে কথা ওঠার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আচ্ছা, নেইমার তো রদ্রিগোর ব্যাপারে এই মতামত দিলেন যে তিনি বেস্ট 5-এর একজন, কিন্তু এই নমিনেশন না পেয়ে রদ্রিগোর কেমন লেগেছে চলুন একটু দেখে আসি। ব্যালন ডি'অর নমিনেশন লিস্টে জায়গা না হওয়ার রদ্রিগোর ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন। সেখানে তিনি তার বিভিন্ন সময়ের বিভিন্ন অর্জন, চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, লা লিগা শিরোপা সব কিছুকে কলাজ করে একটি ছবি পোস্ট করে যেন জানিয়ে দিতে চেয়েছেন, তোমরা যারা এত কিছুর পরেও আমাকে যোগ্য মনে করলে না, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তবে আমার এই অর্জন তোমাদের সামনে রাখলাম যেন তোমরা তোমাদের বিবেককে প্রশ্নবিদ্ধ করতে পারো। রদ্রিগো, সালাহ, গ্রিজম্যান নেই মুসিয়ালাও, এমন অনেকেই এবারের ব্যালনের লিস্টে জায়গা পায়নি যাদের পাবার কথা ছিল। আবার এমন 2-1 পেয়ে গেছেন যারা নিজের নাম দেখে হয়তো নিজেরাও ভড়কে গেছেন। যাই হোক, যারা রদ্রিগোকে রাখেননি তারা হয়তো ভালো জেনে বুঝেই রাখেননি বা যা করার করেছেন। কিন্তু খেলার মেলার দর্শকদের কাছে আমার প্রশ্ন, রদ্রিগোকে কি ব্যালনের লিস্টে না রাখা কতটা ঠিক হলো?